আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে, আপনারা জানেন ঝিনাইদহে গত শুক্রবার নাসির উদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করা হয়েছে। প্রিয় দর্শক, সেই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতে কিংবা এনসিপির মতে সেখানে যুবদল কিংবা ছাত্র দলের পক্ষ থেকে তার উপর হামলা করা হয়। পরবর্তীতে তিনি যখন থানায় মামলা দিতে যান, থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেন তিনি। শেষ পর্যন্ত সেখানে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর পর্যন্ত তিনি সেখানে অবরোধ কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে আবারও দেখতে পেয়েছি যে যুবদল এবং যুবদল ছাত্র দলের সঙ্গে তাদের এনসিপির নেতাকর্মীদের মধ্যে আবারও হাতাহাতি কিংবা এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখলাম ঝিনাইদহের এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিয় দর্শক, ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা সদরের সাবেক সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলা ও হত্যার হুমকির মামলায় রোববার 24 মে সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর ও থানা পুলিশের একটি দল প্রেসিডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই মিলনায়তনে তারেক রেজা একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করছিলেন। সন্ধ্যা 6:30টার দিকে তিনি সেখানে পৌঁছালে সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান হামলা ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার রাতে রেজা সহ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 22 মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সফরকালে স্থানীয় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্র দলের 8 জনের বিরুদ্ধে মামলা করেন। এরই জের ধরে পরদিন শনিবার জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজা সহ 22 জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। ছাত্র দলের এই মামলার প্রেক্ষিতে আজ শনিবার এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ধরনের ঘটনা সবসময় দেখি যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র নেতারা কিংবা সেই দলের যুব নেতারা কিংবা সেই দলের লোকজন যে মামলাগুলি থানায় করে থাকেন সেগুলি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর যে দল ক্ষমতার বাইরে থাকেন অর্থাৎ বিরোধী দলে থাকেন তাদের মামলা করলেও সেই মামলাগুলোর তদন্ত কিংবা কাউকে গ্রেপ্তারপূর্বক বিভিন্ন অভিযান নিতে আমরা খুবই কম দেখি। এটিও ঠিক একই ধরনের পরিস্থিতি হতে চলেছে। অথচ আপনারা জানেন শুক্রবার জুমার নামাজের পর হামলা করা হলো নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতি কিংবা সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে থানায় মামলা দিতে গেলে সেখানে পুলিশ মামলা নিতে চায়নি। পরবর্তীতে শেষ পর্যন্ত থানা ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা হয়তো মামলাটি দায়ের করেছেন। এর পরের দিনই যখন আবার ছাত্র দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয় তখন ছাত্র দলের সেই মামলার রেশ ধরেই তাদেরকে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। প্রিয় দর্শক, আমরা কতটুকু স্বাধীন কিংবা আইন নিরপেক্ষ তার সরকার দেখতে পাচ্ছি। যে সরকারি ক্ষমতায় আসে সেই সরকারের বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলি প্রভাব বিস্তার সেটি থানা থেকে শুরু করে
প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় চলে আসছে, যার কারণে টেন্ডারবাজি থেকে শুরু করে চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।